শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো, আমি সকালে স্নান করে চলে এলাম। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি। তো চলো, রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, আমি কি রান্না করছি সেটা তোমরা দেখবে। আজ আমি যে রান্নাটা করব এটা হচ্ছে পুঁই বিটুলি। এটা পুঁই শাকের দেখবে যে নতুন দানাগুলো বেরোয়, এটার থেকে কিন্তু আবার গাছটা হয়। তো সেই পুঁই বিটুলিটা দেখো আমি এইখানে নিয়েছি। এগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর কয়েকটা দেখো এরকম কালো কালো দেখছি, এগুলো আর কি পেকে গেছে, সেগুলো এরকম কালো কালো হয়ে যায়। তো পুঁই বিটুলিটা আমি ভালো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি আলু ডুমো ডুমো করে, কুমড়ো, শিম, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম আনাজ দিতে ইচ্ছা হয় সেরকম দিতে পারো, বা শুধু আলু আর পুঁই বিটুলি দিতে পারো। তো এবার দেখো আমি কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, দিয়ে এবারে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব। একটু যখন পেঁয়াজটা লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে কেটে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দেখো আমি একটু ভালো করে লালচে করে ভেজে নেব। তার আগে বলি, আমি কিন্তু চিংড়ি মাছগুলো আগে নুন আর হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। তো দেখো এবার আলুটা যখন একটু ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে আমি পুঁই বিটুলিগুলো দিয়ে দিলাম। এত ভালো লাগে খেতে, মানে কি বলবো। আর এগুলো সত্যি হারিয়ে মানে অনেকে হয়তো খায় না, কিন্তু যারা খায় তারা জানে এর যে কতটা স্বাদ। আর এই যে একটা গন্ধ বেরোয় না, পুঁই শাক তো এমনিই ভালো লাগে, আর এই পুঁই বিটুলিটাও এরকমই গন্ধ বেরোয়, খুব খেতে টেস্টি হয়। এটা আমরা অনেক সময় শুটকি মাছ দিয়েও করি, তো চিংড়ি মাছ দিয়ে তো ভীষণই ভালো লাগে। তো দেখো একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে একটু নরম হলো, আর আলুটাও ভাজা হলো, একটু নরম হয়ে গেল। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম শিম আর কুমড়ো। শিম আর কুমড়ো তো নরম, ওই জন্য ওগুলো একটু পরে দিলাম। আর দেখো 3টে কাঁচা লঙ্কা আমি একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এবার ভালো করে আবার উপর নিচটা করব। যত একে মানে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করবে তত তার টেস্টটা বাড়বে। তো এবার ভালো করে এটাকে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে মশলা দেবো। দেখো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা যে যার আন্দাজে দেবে। এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার এই রান্নায় তো মিষ্টি দিতেই হবে, মিষ্টি না দিলে চলবে না। পুঁই শাক, লাউ এগুলোতে তো আমরা মিষ্টি দিই। তো আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ওপর নিচ করে পুরো মশলার সাথে আমি আনাজগুলোকে একদম মানে কষাবো। দেখো খুব সুন্দর। আর এই রান্না কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয়। এবার দেখো চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আমি কিন্তু আঁচটা কমিয়ে কিন্তু বেশ কষিয়ে কষিয়ে রান্না করি, তাতে রান্নার স্বাদগুলো ভীষণ ভালো হয়। তো পাশে আমার তো মেন রোডের ওপর বাড়ি, একটু গাড়ির আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না তোমরা। তো দেখো এবার আমি ভালো করে পুরো মশলার সাথে আনাজগুলো, চিংড়ি মাছ সব একসাথে এরকম ওপর নিচ করে ভালো করে মাখিয়ে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিলে কি হয়, ওই যে ঘেমে ঘেমে জলটা পড়ে তাতে আনাজটার সাথে মিশে যায়, আর আনাজটাও একটু নরম হয়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। তো এবার এর মধ্যে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, কেননা এটা একটু কিন্তু গা মাখা মাখা হবে। তো দেখো আমার কিন্তু এখানে পুঁই বিটুলি রান্না হয়ে গেল। ভীষণ টেস্টি হয় এটা খেতে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। এটা তো ভাত দিয়ে ভালোই লাগবে, তাছাড়া তোমরা এটা রুটি, পরোটা এগুলো দিয়েও খেতে পারো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আবার কোনো রেসিপি বা একটা ছোট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।